বিবি হারুনের ভাতের হোটেল থেকে মানুষ জীবিত ফিরে আসলেও মেধাবীদের ভাতের হোটেল থেকে মানুষ জীবিত ফিরে আসতে পারল না। খাবার দিলি তবে হজম হওয়ার সময় দিলি না। কি নিষ্ঠুর ঘটনা। জিজ্ঞাসা করা হলো তাকে যে খাবার কেমন হয়েছে। সে উত্তরে বলল, আলহামদুলিল্লাহ ভালো ভাই। মৃত্যুর আগে খাবার হয়তো মানুষের অমৃত লাগে। সে কি জানতো এ খাবার তার জীবনের শেষ খাবার? তবে ফজলুল হকবাসী আপনাদেরকে বলতেই হবে, আপনারা খুবই মানবিক। মরার আগে মানুষকে ভাত ও পানি দিয়েছেন। হ্যাঁ দর্শক, বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে নির্মমভাবে নির্যাতনের শিকার হয়ে খুন হওয়া তোফাজ্জলের কথা। বুধবার সন্ধ্যা 6:49 ফজলুল হকের গেস্ট রুমে নিয়ে যাওয়া হয় তোফাজ্জল নামক ভারসাম্যহীন ব্যক্তিকে মোবাইল চোর মনে করে। তাকে 4 ঘন্টা অত্যাচার করে একাধিক ছাত্ররা। তারপর তাকে খেতে দেওয়া হয়, আশা দেয় যে ছেড়ে দেওয়া হবে, কিন্তু পরে দফায় দফায় তাকে মারা হয় এবং কি মারতে মারতে তাকে হত্যা করে। চলুন দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? মানুষরে তো এরকম মাইরে ফেলায় না। সে যদি একটা খুনিও হইতে পারে তারে তো এরকমের জীবন্ত মাইরে ফেলাইতে পারে না। বলেন, তারা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরে মাইরেন না। নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা আপনি এভাবে মানে যে পৈশাচিকতা দেখিয়েছেন, আসলে আমরা ফুটেজ দেখেছি, হচ্ছে যেভাবে পিটিয়েছেন মানুষকে ভাবে মারে আসলে ভাই। এমন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করে যে ফোনটা কিনি ভাই। যদি এরকম থাকে তো আমরাও একই পথের প্রতীক হইতাম, যে মা বাবা ভাই বোন কেউই নাই। মূলত 11টার দিকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে, রাত 11টার সময় ফোন দেওয়া হয়েছে, আপনি কি তোফাজ্জলের মামা? তখন আমার আব্বা ধরছে যে, তখন বলছে যে তোফাজ্জল এরকমের আমরা ওরে আটকাইছে, হলে আছে এখানে, এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই না, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরে আরো মারবো। তখন আমার আব্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে, আমি কিভাবে করবো। তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো, তোফাজ্জল নাকি এরকমের মানে উনি হলে এরকমের কথাবার্তা অসঙ্গতি পাইছে, এই জন্য ওরে ধরছে, ওরে মারতেছে। নুসরাত জাহান ঐশী, IRTV নিউজ বাংলা।